আপনারা একটু বেশিও দিতে পারেন, পেঁয়াজ দিলে একটু ভালো হয়, কষা কষা হবে। তো যাই হোক, আপনারা যদি কষাও করতে পারেন, আবার যদি মনে করেন ঝোল করবেন তখন জল দিয়ে দিয়ে ঝোল করবেন। আমি এটা একটু কষা, অল্প কষা করবো, একদম ঝোলও না একদম কষাও না। ভাজা ভাজা দিয়ে একটু হলো হালকা, তারপরে 2 চামচ রসুন দিয়ে দেবো, 2 চামচ রসুন পেস্ট করা। আমি সবসময় কি করি, পেস্ট করে রেখে দিই, ওরকম পেস্ট করে রেখে দিলে সুবিধা। 2 চামচ রসুন দিলাম, আর 2 চামচ দেবো আদা, 1 চামচ দেবো কাঁচা লঙ্কা, আর হলুদ, 1 চামচ হলুদ, না একটু দেবো, ছোট চামচ তো আমার এটা, একদম ছোট চামচ, এটা 1 চামচই ধরুন, 4 চামচের 1 চামচ হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করব। আমি এর সাথে সবই মিক্স করে দেবো। এবার দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা একদম ছোট চামচ, ওই জন্য 1 চামচ দিলাম। জিরা ধনে ভাজা, যার কারণে এটা আমি 3 চামচ দিয়ে দেবো। তার মানে কি 1.5 চামচ জিরার গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটা একদম নাড়াচাড়া হবে ভালো মতন। তারপরে এর মধ্যে আমি নুন দেবো, নুন দেবো 1 চামচ, আন্দাজ মতন দিই, পরে লাগলে আবার দেওয়া যাবে, কারণ মাংসটাও দেবো তো। দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্যই দিচ্ছি, মানে কাঁচা লঙ্কা দিয়েছি প্লাস গুঁড়ো লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতন দেবো রং হওয়ার জন্য। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে কষতে হবে এটা। আমি এটাতে কিন্তু এখনো জল দিইনি, জল আমি এখন দেবো না, যেহেতু মাংসের থেকে, এখন মাংস দিলেই মাংসের থেকে জল বেরিয়ে আসবে। যেই মশলাটা একটু কষা কষা হয়ে যাবে, এর মধ্যে আমি মাংসটা ছেড়ে দেবো। মাংস ধুয়ে রেখেছিলাম, এখানে আছে 1 কেজি মতন মাংস। মাংসটা দিয়ে আবার কষাতে হবে, কষিয়ে 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 তারপর ঢাকা দিয়ে রাখবো। একদম এটা সহজ পদ্ধতি, মানে কড়াইয়ের মধ্যেই সব দিয়ে দিয়ে রান্না হয়ে যাবে, এটা আলাদা মাখামাখি কিচ্ছু করতে হবে না। এবার এর মধ্যে আমি একটু কাঁচা তেল দেবো, একটু কাঁচা তেলও দেবো। কাঁচা তেলটা দেবো কারণ হচ্ছে তেলটা আমি তখন আলু ভাজার সময় কম দিয়েছিলাম, একটু তেল দিলাম, ওই 2 চামচ মতন তেল দিলাম। এটা একদম কষতে হবে, এখন 10 মিনিট ধরে কষতে হবে। তারপরে আমি ঢাকা দেবো, কারণ মাংস থেকেই না একটা জল বেরিয়ে আসবে, যার কারণে আমার জল লাগবে না একদম। যত কষবে তত রান্নাটা সুন্দর হবে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। এই 15 মিনিট 10-15 মিনিট বাদে চলে আসছি। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, 10 মিনিট বাদে ফিরে এসছি, জল বেরিয়ে এসছে, এই দেখুন জল বেরিয়ে এসছে মাংস। এবার এর মধ্যে আমি 3 চামচ মতন টক দই দেবো, পুরো ঘেটে নিয়ে, একদম আঁচ কমিয়ে দিয়ে দিতে হবে, আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, আঁচ কমিয়ে নিয়ে এরকম ভাবে আস্তে আস্তে করে পুরোটা দিয়ে দিলাম টক দই। এবার টক দইটা দিয়ে আর আঁচটা বাড়িয়ে দেবো,
সুন্দর কষবে, এখন খালি কষবে আর কিচ্ছু না, শুধু নাড়া দিতে হবে। নাড়া দিতে দিতেই জল বেরিয়ে আসবে। আমি টক দই দিলাম, আপনারা টক দই নাও দিতে পারেন, টমেটো দিয়েই করতে পারেন শুধু। আমি একটু টক দই, যেহেতু ছোট একটা টমেটো ছিল তো, তাই টক দইটা একটু স্বাদ হওয়ার জন্য দিলাম। সেগুলো নাড়তে হবে কন্টিনিউ। যত কষা হবে তত রান্নার স্বাদ হবে, তাই আমি কষাতেই থাকবো। মোটামুটি 10-15 মিনিট ধরে কষাবো। এইটা মোটামুটি কষবে, আরো কষবে। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে কষাতে হবে, হ্যাঁ, গ্যাস কমিয়ে দিয়ে না। দইটা যখন দেবেন তখন গ্যাস কমিয়ে দিতে হবে। আমার কষে গেছে একদম। আমি এবার জল দেবো, বেশি না, আন্দাজ মতন দেবেন। আপনারা যতটা জল খাবেন, ঝোল খাবেন, যতটা ঝোল খাবেন ততটা জল দেবেন। এবার আমি হাফ গ্লাস মতন দিলাম, এটা আবার ঝোলটা টানবে, ওই জন্য আন্দাজ মতন দেবেন যতটা খাবেন আপনারা। এবার এর মধ্যে আমি এই মশলাটা দেব, যেই মশলাটায় আলাদা সেন্ট আনবে। আমি মশলাটা দেখাচ্ছি আপনাদের, রান্না করলে সুন্দর সেন্ট আসবে বলে। এটা হচ্ছে এভারেস্টের মিট মশলা, আর এটা হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। এটা 1 চামচ, এটা 1 চামচ দেব। এভারেস্টের এটা তো বিশাল বড় একটা চামচ, তাই এটা 1 চামচ মানে এটা অনেকটাই, তাই না? তাই এটা হাফ চামচ দিলাম। এভারেস্টের এটা কি আছে, চিকেন মশলা দিয়ে দিলাম। আর মিট মশলাটা একটু বেশি দেবো, 1 চামচ। এটা বিশাল বড় একটা চামচ, তাই এটা চায়ের চামচের 1 চামচ দিয়ে দিলাম। আমার মাংস হয়েই এসছে, একদমই কমপ্লিট। একটু ফুটবে টকবক করে আরো। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়েছে, আরো হবে, আর একটু হবে। আমার একদম মাংস রেডি হয়ে গেছে। যারা মাংসটা পারেন না ভালো, তারা এইভাবে করবেন, খুব তাড়াতাড়িও হয়ে যাবে, হ্যাঁ, আর খেতেও টেস্টি। হ্যাঁ, খুব ভালো হয়, মশলাটা দিলেও খুব স্বাদ লাগে। এইভাবে আমার মতন দেখে একটু মাংসটা রান্না করে দেখবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা লাল কালারের বাটন আছে নিচে সাবস্ক্রাইব বলে, ওটা প্লিজ মেরে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা মেরে দেবেন, আর অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমরা যে কোনো ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।